রাম ও নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, ঠাকুরের এই দুর্লভ বেদবাণী আপনারা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন। রাম ও নারায়ণ রাম। নেমে গেলাম, কথা বেশিক্ষণ বসবো না, শোন। তুই গিয়ে এই যারা যারা যেখানে আছে যারা উপদেশ দিয়ে দেবো সেই মতে কাজ করছে। আমার বই সঙ্গে যেমন আর জায়গায় আছে ওই সঙ্গে ডেকে বললাম, বা ভালো যেখানে আছে হাবিবের বললাম। আমি যেখানে গিয়ে আমার কর্তব্য এই নয় যে সাময়িক 70 বছর 80 বছরের মায়ায় আবদ্ধ হয়ে আমরা যেন অন্ধ হয়ে না যাই। আমরা চাই চিরকাল যাতে শান্তি পাই, চিরযুগের শান্তির পথ পরিষ্কার করার জন্য যা দরকার তা করার চেষ্টা করছি। এবং সেই চেষ্টার জন্য আমি যে জন্মটা এখানে আমার হয়েছে তার রেকর্ডটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সুসম্পন্ন সফল হয়েছে। এবং তার জন্য আমি খুশি চিত্তে বেশ কিছু সংখ্যক ব্যক্তি সন্তানদের নেওয়ার ব্যবস্থার চেষ্টা করছি ও করব। আমরা চাই এখন যেখানে যেভাবে আছি এমন একটা জায়গা, এমন একটা স্থান স্থির করা হবে যেখানে আবার আমরা সবাই গিয়ে একত্রে আবার ঠিক এমনি করে এই চেহারা যার যার যে চেহারা আছে যেইভাবে যেদিন যেইভাবে দেখা দর্শন হয়েছে সেইভাবেই আমরা আবার এক জায়গায় মিলিত হয়ে আবার সেদিনকার কথাগুলো পুরোনো কথাগুলো যেন সেখানে গিয়ে আমরা বলাবলি করতে পারি। এবং সেই হিসাবে আমি অপেক্ষা করব। আমি এটুকু বলেছি, যাবে যাবে আমি লিখে দিয়েছি, আমি অন্যখানে আর কোথাও যাবো না। আমি সেই জায়গায় থাকবো যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত সব সন্তান এক জায়গায় স্থির না হবে, এক জায়গায় না আসবে, ততদিন পর্যন্ত আমি তোমাদের সাথে জড়িত থাকবো অন্যভাবে। সুতরাং তাতে তোমাদের কোনো ভাববার কোনো কারণ নেই। আজকে তোমরা ঘরে বসে আছো, ঘরে বসে আছো, চুপ করে জব করছো, হ্যান করছো। আমি এসে তখন আগে বুঝতে পেলাম, দাঁড়ালাম, দোকানে একটু জল টল খেলাম, চেয়ে নিলাম। এই অবস্থা মাঝে মাঝে হবে। এবং কথাবার্তা বলে দিয়ে যাবো, বেশিক্ষণ থাকা যাবে না, বেশি কথা বলা যাবে না, 2-4 কথা বলবো। তখন তোমরা দেখবে, তখন তোমাদের সাথে আলাপ আলোচনা হবে, কোনো অসুবিধা কিছু কারণ নেই। কিন্তু তোমাদের এটুকু আশ্বস্ত হলো যে তোমরা তো ফিরে তো অপেক্ষা করছি, যার যতটুকু সময়টুকুনো আছে সেই সময়টুকু এখানে কাটাতেই হবে। সেই কাটিয়ে তারপর যাতে এক জায়গায় আসো, আমরা সবাই এক জায়গায় আবার সব সন্তানরা হবো, সবার সেখানে আলাপ আলোচনা, ভাষণ, তত্ত্ব, বিষয়বস্তু। সেখানে আর মৃত্যু নাই, রোগ শোক, ব্যথা বেদনা নাই, আর এখানকার কোনো ঝঞ্ঝট নাই, কারো কিছু বক্তব্য নাই। আমরা স্বচ্ছ পবিত্রভাবে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারবো। তারপর সেখান থেকে আমরা পরবর্তী স্তরে যার যার কর্মের অনুযায়ী পরবর্তী স্তরে আমরা পরে সেটা বিষয়বস্তু যেটা ধরাবে সেটা করা হবে। সুতরাং তোমরা সেইভাবে তোমরা জেনে রেখে দিও, বুঝে রেখে দিও যে কখন কখন কোন সময় তোমরা ভয় নিশ্চয়ই, আমি আজকে তোমরা নিশ্চয়ই ভয় পাবে না, যে দৌড়িয়ে পালাবে না। আমার দেখে খুশি হবে, আনন্দই পাবে। একা ঘরে থাকলো 2টার সময় যদি যাই তখন মনে হয় ভয় পাবে, আমার মনে হইতেছে খুশি হবে। সেই হিসেবে খুশি তোমাদের সঙ্গে যেমনি আলাপ করছি তেমনি তোমার সঙ্গে অনেকটা করতে তোমরা লক্ষ্য করবে। তোমাদের বাড়িতে গিয়ে, ঘরে গিয়ে, অথবা একটা জায়গায় খালি জায়গায় দাঁড়িয়ে আছো, পাখি দাঁড়িয়ে চলে গেলাম, আশীর্বাদ দিয়ে গেলাম, তোমাদের একটা কল নিয়ে গেলাম। সুতরাং তোমাদের কোনো ভাববার কোনো কারণ নেই। এখন রোগের যন্ত্রণাটা তো আমার হাতে না, যন্ত্রণা তো পাচ্ছি। এতে যদি লাঘব কিছু করতে পারো, এমন কোনো ওষুধ তোমরা দিতে পারো, এমন কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারো,
আমি সেটা গ্রহণ করবো, আমি সেটা করবো। যদি ভালো করতে পারো, আমি ভালো হতে চাই না তাই আমি করবো না, ভালো হতে চাই, যে কদিন থাকি সেখানে তোমাদের পাশে থাকি, আমার কোনো আপত্তি নেই। আমি মৃত্যু কামনা করি না, কিন্তু যন্ত্রণাকে উপশম করার জন্য তোমরা যদি কিছু করতে পারো আমার আপত্তি নেই। কিন্তু আমার হাতে নেই, আমার কিছু করেন নাই, আমার শেষ খেলা শেষ হয়ে গেছে, কারণ ডাক পড়ে গেছে, কিছুতেই আর আটকাতে পারছি না, কোনো দিক থেকেই না, কোনো দিক ঠিক করে নিয়ে যাচ্ছে। তবুও আমি চেষ্টা করছি কিছুদিন থেকে কিছুটা আর একটু কাজ বাকি ছিল, সেই কাজগুলো সুসম্পন্ন করা। তোমরা সেইভাবেই চলবে, যে যার যার উপরে যে আদেশ জারি করা হবে সেইভাবে সেই আদেশ যেন তোমরা পালন করে চলতে পারো। এইটুকুনি করবে না, যেহেতু ঠাকুর নেই, হামসে হাম আমার সব করেঙ্গে দেখেগা, এই নয়, এই নম্র চিত্তে আদেশগুলো পালন করে যাবে। আমি এটিও দেখবো, তবে আমি খুশি হব, সবচেয়ে ভালো। এবং সবভাবে সব জায়গায় নাম গান কীর্তন চালাবে, সব সুন্দরভাবে কাজ করবে এবং সবার সাথে সবাই আন্তরিকতা বজায় রেখেছে। এবং মাঝে মাঝে আমি দেখা দেবো, এটা এটা তোমরা প্রত্যেকেই আসবে, অনেকেই জানো, সেটা অসুবিধা কিছু কারণ নাই। এখান থেকে বিলাতে তো গিয়ে থাকে 1 মাস 2-4 বছর 5 বছরের জন্য যায়। আমি যদি এখন ফরেনে যাই, ফরেনে যাচ্ছি মনে হয়, তো ফরেনে গিয়ে যদি আমি আবার তোমাদের সঙ্গে দেখা করি, তাহলে তো কোনো তোমরা ভাববার মতো না, তোমাদের কারণ নেই। আসলাম, দেখা করলাম, খাওয়া দাওয়া করে গেলাম, কিছু নেই। তখন আপনার কাছে বলবার দপ্তর করবার মাঝে মাঝে, কিন্তু আদেশ অমান্য করবেন না, এটুকু কোনো মানে বুঝতে তো তাদের যত কিছু আশ্বস্ত হলে যে যদি কাছে পাও ফিরে পাওয়া যায়, এখান দিয়ে কথা বলছি, দুঃখ করবার কিছু নাই, মনে করো আমাকে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আমি যদি তোমার কাছে বসে থাকি, কি করলে তুই কেমন আছো, যাক না আসলে যাচ্ছে, আমি পরে যাবো না, যাচ্ছে তো নিয়ে, তুই যে হাওয়া নেবে, তাহলে আপত্তিতে কি আছে? তো আমাকে পাচ্ছিস একটা পা কেটে যদি ফেলে দেওয়া যায়, পাটা যদি নিয়ে ওখানে আগুনে পুড়িয়ে ফেলে দেয়, আর তুমি যদি বসে বসে খেলে তোমার পাটা দেখবে না ক্ষেত্রে, যে লোকটার পাটা পুড়তেছে হরিবল বাকি নিয়ে যাচ্ছে, আর তোর কাছে আমি যদি পাশে বসে থাকি, তাহলে আপত্তিটা কি বল? বলো না, বলো বলল আপত্তি দেখেছো? তবে আমি তোর পাশে বসে আছি, কথাবার্তা বলতেছি, পরিষ্কার হয়ে গেল, আর তো তবু যন্ত্রণা করা হবে না, আবার নিয়ে তো যন্ত্রণা দেখার সময় সব যন্ত্রণা অবসান হয়ে যাবে। আর বলবো এই তো কথাগুলো বুঝবার সংশোধন সেগুলোকে বোঝার চেষ্টা করো। কিছু হবে না, যাই হোক তুমি তো রাতে থাকো যখন বলতে পারি কি করে ভালো কথা তো কথাগুলো যদি বলি তাহলে
লাগবে না দরকার নাই, তোমার ওই ঠাকুর পাঠাই দাও না কেন, তোমার হাতে তো আমি আগে যাই গিয়া আমি যেই জায়গায় ছিলাম যারে যা বলে যাব কাটায় কাটায় সেইভাবে চলবে, এখনো চলবে। আদেশে রমান্য একটা ভাত দিয়ে দেবো, রান্না কি কর তুমি? সত্যি সত্যি আমার ভালো লাগে না ঠাকুর, ও ঠাকুর কি শুনো এখন ওর ভাই মাতল পোলার পোলা হইতো 10 বছর পরে আইতো, তুই না করতে পারছিস? আমি রাত না, সেটা আরেকটা জায়গা বিলাতের লাগে এনে হয় না ঠাকুর, আমি বিরাট পাঠাবোই না কারো, তোমারও পাঠাবো, আমি ভালোবাসি না বিদেশ, আমি একদম ভালোবাসি না ঠাকুর। না ভালো থাকলে এখন যথেষ্ট আছে, আমাকে পয়সা করি আর লাগবো না, টাকা পয়সা না আমার লাগবো না, আমি কোনোদিনও চাই না, আমি কোনোদিন বিদেশ চাই না, যেই না যেয়ে নেই ঠাকুর তোমার। আচ্ছা প্রত্যেক জায়গা নেওয়া, চাঁদে গেলে তো আর ঠেলা গাড়ি যাওয়া যাবে না, হ্যাঁ চাঁদে গেলে কি যাবে, তার পথ আলাদা। হ্যাঁ এখানে দিয়ে গিয়ে বোম্বে গেলি, বোম্বে থেকে চাঁদের পথ তোমার পথ এক না, কথা কথা বলছি, চাঁদে গেলে তো পথ আলাদা। আমার যে একটা চাঁদ আছে না, সেই জায়গাটা কত দিব আমি, কথাটা বুঝিনি। আমার জায়গা যে আমি যখন নিব, সেই জায়গাটা আমার ঠিকঠাক করতে হবে তো, এতগুলি লোক যাবে, এতগুলি সম্মান যাবে, তাদের ব্যবস্থা করা, তাদের গুছানো, তাদের সুন্দরভাবে থাকা, তারা প্রত্যেকে দেখবে বড় বড় হয়ে যাবে, সুন্দর হয়ে থাকবে, আমার কাছে থাকবে, আমার সঙ্গে উঠে দিতে থাকবে, সেখানে রান্নাবাড়ি করি, সেখানে সব করবি। মাছ খেলে কয়েক বছর হলে পিরিয়ডটা খেলে বান্ধব থাকে, মাছ খেলে কয়েক বছর বেশি না, কারণ সব আস্তে আস্তে সকল এসব পাবে, তাড়াতাড়ি দিয়ে যাবে। কয়েক বছর হলে সব নিয়ে যাবে, আমি সব বার করে দেবো তাড়াতাড়ি, সব এই রবি আছে কোনদিন থাকবো বার করে দেবো, কিছু না চেঁচা কিছু আইয়া যদি দেখা দিই, আইয়া ঘরে দেখা দেবো তো পরিষ্কার একেবারে, যে জামাটা দিবি জামাটা দিয়ে দেবি, সেই জামাটা বুঝে ভালো থাকো, এই জামাটা দিয়ে দিবি, বলতে হবে তো, কথাই যদি আমি বলতে না পারলাম তাহলে কি করে হবে? ঘটনা তো আমার ঘটনা যেরকম সেরকম তো বলবো আমি, মানুষটা হইলাম দইবে, ঘটনা বলবো কি আমি মার্কেটের কথা বলবো, ঘটনা হইলাম দইবের লোক, দইবের কথা তো আমি বলবো, আমি যেই দেশের লোক সেই দেশের কথা তো আমি বলবো। আমি এলাম বাচ্চা বয়স থেকে, শিশু বয়স থেকে, 2 বছরের সময় বাবা গিয়ে আমার খালে ধরে রইলো, কলা বাগানে বলেছি, 2 বছর বয়স, আস্তে আস্তে কত কষ্ট করে নামছি, আমি আর কত বটি দিয়ে দরজা করছি, শিকল দিয়ে গিয়ে বাবা পিছিয়ে ভাই খুঁজে খুঁজে দেয়, কলা বাগানে বলছে 2 বছর কেমনি গেলি দেখি গটি আছে বাটি আছে সবই আছে। এই 2 বছর বয়স, 3 বছর বয়সে ছবির তলে খালের তলে গিয়ে বহি রোজ হয়তো শুয়ে থাকে, যখন আস্তে করে নামি খালের তলে দুটো হয়েছি, তারপরে বাবা উঠে বসে বসে দেখে দেখছো তোমার ফুলের কাণ্ড, ওই যেখানে বসে চুপিয়ে বলেছে, মায়ের মাকে কি করবে বসলে, এখন বসে আর কি কেউ কি চিন্তা করে ওই জানে বসে কি করবে, দেখে হেসে রয়েছে, আবার তারপর দেখি যে বিছানার মধ্যে বলে দিচ্ছি, বুঝলা ঘন্টার পর ঘন্টা 21 ঘন্টা 22 ঘন্টা বসা,
তারপরে বেটার ঘর করলাম 4 বছর বয়সে। বেটার ঘর একটা করলাম, ওই ছবি আছে আগে বেটার ঘরের মধ্যে ঢুকে। 5 বছর বয়সে আনন্দ মাস্টার আছে স্কুলে ভর্তি করে দিচ্ছে। আনন্দ মাস্টারকে দীক্ষা নেয় 5 বছর বয়স। চিন্তা করে দেখো তুমি, সেই ব্যক্তিটা 5 বছর বয়স, তখন আমি আনন্দ মাস্টার বলি জব করছি। তো মাস্টার বলছে এইভাবে চলবো, এইভাবে চলবে। এই পার্সেলে কত মাস্টার এলো, কত মাস্টার গেল, আপনিও যাবেন, এভাবে চলবো না। কি করতে হইব, মানে বসেন, একটু কাম করেন, কি দেন। আসমান করেছিলাম, আসমানটা দিয়েছিলেন। এই তারপরে 17 বয়স, 5 বছর, 6 বছর, 7 বছর বয়স, 8 বছর বয়স, ক্লাস বড় স্কুলে ভর্তি হয়েছিল। মহেন্দ্রবাবু জিজ্ঞাসা করলো, বলো তো নীতি সুদাবার নাম কি? আপনি তো জানেন স্যার, আমরা শিখে এলাম, পানা করে দিলাম। শরীর বাবু পাওয়া নিয়েছে, জানেন ছেলে ভালো ভর্তি করে কি গাড়ি ভর্তি করে, কোথায় গেলে ভর্তি করে। ওই যে বাবা যখন ভর্তি করে দিয়ে আমার যায়, বাবা কাঁদতে কাঁদতে যাইতেছে, বাবার দিকে তাকাই দিচ্ছে। আমি আবার দৌড়ে স্কুলতে ছুটে গেছি, বাবার দৌড়ে ধরতে গেছি। বাবার কেন কাঁদছো, কেন কাঁদছো, এইটুকুনি বিরিয়ার জন্য তুমি কাঁদছো? না কান্না দেয়, আমার চোখে চোখে জল দেখছে, তুমি কে জানো? কাঁদতে কাঁদতে যেতেছে। শহর মানুষ ছিলেন তো, চোখে জল বসতে 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 যেতেছে। এই শীতের দিনে বন্ধু ভর্তি হয়েছে, শীতের দিনে ভর্তি হয়েছে, যাদের বাচ্চাতে ভর্তি হয় শীতের দিনে ভর্তি পাবে। তালন ময়দা রঙ কেনা তালন গায়ে বুঝতে বুঝতে পাওয়া যেত। আমি বললাম বাচ্চা আমার বাবা কাঁদতেছে, আমি যাই। আমার টাকা দিচ্ছে, বাবা কাঁদতেছে, আমি যাই। বাবা আদর করে আচ্ছা আচ্ছা আর জোরে গেছে, সবাই জোরে জোরে বাবা তুই কাঁদছিস কেন, কাঁদবে না বাবা, তুই এসে বলি স্কুল মাস্টার মত নিয়ে আসছি, কি বলেছি আমার বাবা কাঁদতেছে, আমি আবার বাবা লেগেছে আমার কি করবো, আমরা তো কিছুই জানি না ডাক্তার, তোমার ওষুধ তো জানি না ডাক্তার। ভালো হয়ে থাকো ডাক্তার, আমার এনে রোগ দিয়ে মেরে ভালো থাকবো। তুমি না রাখলে হয় না ডাক্তার, না আর বলো ডাক্তার, ঠাকুর না ঠাকুর হয় না ঠাকুর, ঠাকুর না ঠাকুর। ঠাকুর কি ওষুধ আমি তো জানি না ঠাকুর, কত ওষুধ খেলে ঠাকুর তুমি, তোমার তো সারার ওষুধ হয় না ঠাকুর, না পারি না ঠাকুর, কি ওষুধ খাবে তুমি? ও ঠাকুর ভাড়া ওষুধ কি করবো জানি না ঠাকুর, কিছুই তো জানি না ঠাকুর, কিছুই তো জানি না কি হবে না ঠাকুর, কি করবো জানি না ঠাকুর। তোমার তুমি বলবে না, আমরা তো জানি না ঠাকুর, কি করবো ঠাকুর, কোথায় যাবো ঠাকুর? তুমি চেষ্টা করলে তো হচ্ছে না ঠাকুর, আমাদের বলে দাও কি আনবো তোমার জন্য ঠাকুর। তুমি সবাইকে তো ভালো করলে ঠাকুর, তুমি তো অসুস্থ, কি করবো ঠাকুর? কেউ তো তোমার ওষুধ দিতে পারে না ঠাকুর, তুমি কি করে ভালো হবে? শুনে কি হবে ঠাকুর, একটাই তো হয়ে গেছে ঠাকুর, আর শুনে কি হবে ঠাকুর? না তুমি ভালো হও ঠাকুর, আমার বয়স বেশি না, তুমি যত বলো তত না, আরো থাকো তুমি, না না ঠাকুর আর কিছুই নাই ঠাকুর। তোমার কি ওষুধ দিলে ভালো হবে বলছো, আমরা কি আনবো বলো, আমি তো জানি না কিছু। তোমার ওষুধ কে দেবে, ভালো হচ্ছে না তো তুমি, না ঠাকুর হয় না ঠাকুর, তুমি কত বলছো কথা, হয় না ঠাকুর, না ঠাকুর বলতেই পারে না ঠাকুর, না কি করবো বলো আমাদের? ওগুলি না, তুমি সুস্থ হওয়ার কথা বলো, কথা সুস্থ হবে, কি করণীয়? ঠাকুর না এসব কথা হয় না ঠাকুর, ধ্যান দিয়ে কি হবে, তুমিই থাকবে না, কি করবো তাইলে? তুমি দাও
মিলিমিটার সব না আমি আসছি দেশ থেকে সেই দেশের বাচ্চার কথা আমার এমন কিছুটা গল্প নয়, এটা বাস্তব কথা। এই কথা আমি বলি না সাধারণত। যে দেশের বাচ্চার কথা বলছি, সেই দেশে যাওয়াটা ভাগ্যের দরকার মানুষ বলে। এটা সাধারণত যেতে পারে না, অনেক যত্নতা দরকার, অনেক সাধনার দরকার। এটা সম্ভব নয়, কয়েকশো জীবনেও সম্ভব নয় যে ওই জায়গায় গিয়ে পৌঁছানো। সেই পৌঁছানোর যদি অতি সহজে সেখানে পৌঁছে যাওয়ার নতুন অবস্থা সৃষ্টি করতে পারি এবং সেটা করা হবে, অতি সহজেই সেখানে তারা যেতে পারবে। সেটা যদি করে দিতে পারে তাহলে তারা কত ভাগ্যবতী তারা। এটা তারা ভাবতেই পারবে না এটা কত সুন্দর কাজ করে দেওয়া হবে। যার জন্য আমাদের যার উপরে যে আদেশ বা আইন জারি করা হবে সেইভাবে সেই আদেশ আইন জারি করা। কিন্তু এই আদেশ আইন অমান্য করার জন্য কতগুলো বিরুদ্ধ শক্তি সবসময় ক্রিয়া করে, সেটুকু আমি জানিয়ে গেলাম। আমার বর্তমানেও চলছে, অবর্তমানে আরো বেশি চলবে। এবং তোমাদের ওই পথ থেকে যাতে ওই গতিটা না পাও, ওই পথটা না পাও, আমি যে আদেশ করে গেছি, আদেশ করুন তোমরা যাবে, কিন্তু একমাত্র নষ্ট করতে পারে আদেশ অমান্য করে যদি তোমাদের অন্য পথে নিতে পারে, তবেই সেই পথটা নষ্ট করতে পারে। তাছাড়া কেউ নষ্ট করতে পারবে, অন্যভাবে কেউ নষ্ট করতে পারবে না। তোমাদের পথ সহজ হয়ে যাবে, পাসপোর্ট হয়ে গেল। কিন্তু একমাত্র তোমাদের নষ্ট হতে পারে যদি তোমাদের বিরুদ্ধ শক্তি যদি তোমাদের বিপথে এমন পথে ভুল বুঝিয়ে এমন ভুল বুঝাবে, তোমরা ওইটাই যদি সঠিক মনে করে সেই পথে চলে যাও, তবেই বুঝবা তোমাদের স্যার ওদিকেও হইব না, এদিকেও। যে যার কথায় ভুলে চলে গেলে তার সীমানা হইল সৈকত বাধা পর্যন্ত, এখানে সেও শেষ, তুমিও শেষ। আর ওই যে লাইনটা দিয়ে কথাটা দিয়ে গেলাম, যে গন্ডিটা দিয়ে গেলাম, গন্ডির বাইরে কিন্তু যেও না মা, হ্যাঁ গন্ডির বাইরে যেও না। যতই যে যা আসুক, এমনই বিরুদ্ধ শক্তির প্রভাব গন্ডির বাইরে তার যেতে হবে। তার জন্য কাণ্ড সৃষ্টি হয়ে গেল, বিরাট কাণ্ড হয়ে গেল। তোমরা যে গন্ডি আমি বেড়ে দিয়ে গেলাম, আর কিচ্ছু না। তোমাদের আদেশ, এমন কোনো আদেশ তোমাদের দেওয়া হয় নাই যে তোমরা 24 ঘন্টা একবার খাবে আর খাবে না, তা নয়। এমন কোনো আদেশ দেওয়া হয় নাই তোমাদের অন্য কিছু, শুধু কয়েকটি কথা, যেই কথা শুধু যার যার কথা যার বলা হবে সেই কথায় ঘটে ঘটে পালন করে চলে। যতই যার তোমাদের আর অন্য কাজ কর্ম যা কিছু করো তাতে করে বাধার কিছু নেই, শুধু সেই কয়েকটি কথা একেবারে ভিতরে হৃদয়ের স্থলে রেখে দেওয়া হবে। যত প্রলোভন, যত বিরুদ্ধ শক্তি এসে তোমাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, ওই গণ্ডির বাইরে যাবে না। এই একটি কথা তখন তো আমি উপস্থিত থাকতেছি না, আর তো কেউ বলিয়া থাকবে না, শুধু বলিয়া তো বলা থাকবে ওই লেখাটা কসন সাবধান, ওই সাবধান কথাটাই শুধু থাকবে, ব্যক্তি আর নাই। রাস্তায় ব্যক্তি থাকে না, ওই কথাটাই থাকে, সাবধান, আস্তে আস্তে চালান। এখানে বাম আছে, এখানে স্কুল আছে, এখানে কলেজ আছে, এখানে হাসপাতাল আছে, ওইগুলি হলো একমাত্র নির্দেশ, ইঙ্গিত, সেইভাবে চলতে হবে। এইটাও ঠিক তাই, এখানে বাম আছে, এখানে স্কুল আছে, এখানে কলেজ আছে, এখানে মোড় আছে, এইভাবে সেখানে স্লো গতিতে চলতে হবে, রাস্তা চলতে হবে, এইটুকু নির্দেশ থাকবে, সেইভাবেই চলতে হবে, তবেই আর কিছু দরকার। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।